কাছে বিয়ে করার সুবিধাটা কি সেটা কিন্তু আমি আজকে এই ভিডিওতে বলতে চলেছি। দুদিন আগে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আর সেই অনুষ্ঠানে কিন্তু দিদি বাড়ির সবার নেমন্তন্ন ছিল আমাদের বাড়িতে। আর দিদিও কিন্তু সারাটা দিন আমাদের বাড়িতেই ছিল। আর আজকে কিন্তু কালী পুজোর পরের দিন, আর আজকে আমার দিদি আমাদের বাড়িতে আবার আসবে। কালকে আমি আর মা ওদের বাড়িতে গেছিলাম ঘুরতে, কারণ ওর একটু শরীরটা খারাপ ছিল, দেখার জন্য। মানে কাছে বিয়ে করলে কতটা সুবিধা হয় এই জন্যই তোমাদেরকে বলছি আমি। আসলে বাবা বাজারে গেছিল, বাজার থেকে ভালো মন্দ এনেছে, তার জন্য দিদি আর জয়মুকে ফোন করেছে আসার জন্য। তাছাড়াও বাবা মানে ডাবের ব্যবসা করে, ওখান থেকে ডাব ফাব নিয়ে আসে। আর দিদি সবসময় ডাব খেতে ভালোবাসে। আর তোমরা অনেকেই বলেছিলে কাছে বিয়ে করলে নাকি দূরত্ব সৃষ্টি হয়ে থাকে। আমি সবাইকে বলে থাকি সবার মানে এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কাছে বিয়ের জন্য আমার দিদি মন চাইলেই আসতে পারছে, যখন তখন আসতে পারছে। ভবিষ্যতে বাবা মার শরীর খারাপ হলেও আসতে পারবে তাড়াতাড়ি। তাহলে তোমাদের কেন মনে হচ্ছে যে কাছে বিয়ে হয়েছে বলে একদম ভালো হয়নি? আর আমার তো এটা ভেবে ভালো লাগছে আরেকটু পরে দিদি আমাদের বাড়ি আসবে। আর আমার আসলে তো আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসে, ওটা আরো বেশি ভালো লাগে। আর এই দেখো আমাদের এই জায়গাটা কেমন অবস্থা। আগে এখানটায় উনুন ছিল, মানে আগে যে কারখানাটা ছিল সেটা বাড়ির মধ্যেই ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। বাড়িটার অবস্থা দেখো, আগে যেহেতু কাজ হতো তার জন্য পুরো কালি কালি হয়ে গেছে। এটা নতুন করে আবার রং করতে হবে। তোমরা যারা কম বেশি আমার ভিডিও দেখো, তোমাদের কিন্তু এই রাস্তাটা সবারই খুব চেনা মনে হবে, কারণ কম বেশি ভিডিওটা আমরা এই রাস্তাতে বসেই করি। এবার চলো তোমাদের নতুন কারখানায় নিয়ে যাই। আর আমাদের কারখানাটা কিন্তু আমাদের বাড়ির একদম সাইডে। এটা হচ্ছে কি আমাদের ঘর, আর এই যে হচ্ছে কারখানা। কারখানাটা এই সাইডে নেওয়ার কারণে জায়গাটা ছোট হয়ে গেছিল, আর এই কারখানার মধ্যে একসাথে অনেকে কাজ করতে পারে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, পুজোর মধ্যে আমাদের কিন্তু একটা বড় অর্ডার রয়েছে, যেটা আজকেই যাবে। তার জন্য কয়েকদিন কিন্তু ঠিকঠাক ভিডিও আসেনি। আর আমাদের এই সব মাল কিন্তু আজকে যাবে বিহারে। আমাদের কারখানায় মানে কারখানাটা বড় করা হচ্ছে এই জন্য যে এই উনুনে 3 জন কাজ করে, এই উনুনে 3 জন কাজ করে। আর প্যাকেট করার লোক ওই সাইডে। আগে জায়গাটা ছোট ছিল, এই জায়গাটা অনেকটা বড়। প্যাকেট করার লোকজনের সুবিধা হয়। এক একটা উনুনে 3 জন করে কাজ করে, এবার দুটো উনুনে 6 জন কাজ করে। যেহেতু আজকে বড় অর্ডার আছে, তাই আমাদের মাল কিন্তু আজকে বড় পেটিতে করে যাবে। তার জন্য বাবা এখানে সুন্দর করে পেটিটা সাজিয়ে নিচ্ছে। ও ভাই, এক পেটিতে কত প্যাকেট করে মাল যাচ্ছে? 100 প্যাকেট। এমনি ছোট পেটিতে 20টা 30টা করে যায়, কিন্তু মানে ওনারা চেয়েছে বড় পেটিতে মাল নেবে আর কি, তার জন্য 100টা প্যাকেট করে যাচ্ছে। আর এই ঝুড়ি ভাজাগুলো কিন্তু 2 টাকা পিস। ঝুড়ি ভাজা বানায় 12 জন, আর প্যাকেট করে 3 জন, মোট 15 জন আমাদের বাড়িতে কাজ করে। তারপর তো দেখে কালকে দিয়ে গ্যাস নাই। তোমার মা আমার ঘরে কালকে 18খানা গ্যাস ছিল। তোমার মা যদি একটু ফোন করে দেয় আমি গ্যাস নিয়ে আসতে পারি। আমার এই পাড়াতে 2 জন গ্যাসের কথা কইছে, আমি এই দিক দিয়ে যাই, তোমার মা এখানে বসে থাকি করছে, অত গ্যাস দিবে। তখন গ্যাস শেষ হয়ে গেল। গ্যাসে যদি আগে কইতো আরেকজনদের না দিত, তোমাদের দিতাম। বড় উনুন ছাড়া আমাদের বাড়ির উনুন নেই, তাও একটা দিদি কিনে এনেছিল। উনুনে কষ্টে কষ্টে রান্না করা হয়েছে, কারণ রাত্রেবেলা আমরা না খেয়েছিলাম ওই রান্নার কারণে। কেন মেলায় যাই খাতে পারতাম? বাড়ির ধারে মেলা হচ্ছে, এই যে লোকগুলো দোকান নিয়ে বসে রয়েছে। কালকে নিরামিষ, ওই জন্য। বাড়িতে গ্যাস না থাকলে আমাদের না খেয়ে থাকতে হয়, কারণ উনুনও তেমন নেই। ভাগ্যিস দিদি একটা উনুন কিনে এনেছিল, তাই সেই উনুনটা ছিল বলে দুপুরবেলা রান্নাটা ঠিকঠাক হয়েছে। রাত্রেবেলা রান্না করতে পারবে। গ্যাসটা তো দিয়ে গেছে, এখন আবার তাড়াতাড়ি রান্না বসাতে হবে, কারণ ভিজাইমু চলে আসবে, ওদের আবার খেতে দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন করে ভিডিও। আমার মা আপনাদের সবাইকে ডাকছে, নিমন্ত্রণ করছে।